না আসা পর্যন্ত তুমি অপেক্ষা করতে পারলে না, আর তুমি ওদের কথা দিতে গেলে কেন? সবসময় আমি চুপ করে থাকতে পারলাম না। থাকা উচিত ছিল না। আর তুমি কি এটুকু বুঝতে পারলে না যে এতে আমার কতখানি ক্ষতি হতে পারে? ওদের বাঁচার সমস্যাটা রাজার সাঁতার শেখার ইচ্ছে থেকে আমি কিছু ছোট করে দেখতে পারলাম না। লাহিড়ী, শোনো, ওই যে 25টি লোকের উপরে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়েছিল, ওটা উইথড্র করে নিও। না মানে আমি হয়তো ঠিক আপনাকে এক্সপ্লেন করতে পারছি না ডক্টর সাহা, কিন্তু আমার মনে হচ্ছে যে ও বোধহয় মেন্টাল ব্যালেন্সটা হারিয়ে ফেলছে। বরঞ্চ আমার তো ধারণা সম্পূর্ণ উল্টো। এই তো আজকে এই পার্টিতে মিসেস বাগচির সঙ্গে প্রায় ঘন্টাখানেক আলাপ করেছি। শি ইজ পারফেক্টলি নর্মাল। গল্প গুজব হাসি খুশি যা বরাবর দেখে আসছি। বরঞ্চ মিস্টার বাগচি, ইদানিং আপনাকেই যেন একটু কিরকম, এবার ডেফিনেটলি নিড অফ লং রেস্ট। সময় থাকতে লম্বা ছুটি নিন আপনি, নইলে বিপদে ফেলবেন আমাদের। সবই বুঝতে পারছি ডক্টর সাহা, কিন্তু এখন ছুটি নেওয়া তো ইম্পসিবল। গুড মর্নিং। গুড। আরে কখন এলে? এই তো এক্ষুনি। স্টেশনে গাড়ি গেছিল? বাসে করে এলাম। হোয়াট? মোট থেকে একটা ট্যাক্সি নিলাম। নটি গার্ল। তারপর কেমন কাটাবে? শুনলে তুমি হাসবে। কেন? অন্ধকার থেকে হঠাৎ যদি কেউ একরাশ আলোর মধ্যে গিয়ে পড়ে, কেউ চোখটা ধাঁধিয়ে যায়, কিন্তু তবু খুব ভালো লাগে না? তুমি কেমন ছিলে? ভালো না। কেন? তুমি ছিলে না। এই, তুমি কিন্তু আগে এরকম মিথ্যে কথা বলতে না। দৃষ্টি কোথাকার। চলি। বাই দ্য ওয়ে, আজকে বিকেলে ফ্লাইট, আমি মাদ্রাজ চলে যাচ্ছে। আমাকে যেতে হবে? না, এবারে ভীষণ ঝঞ্ঝট, অনেক কম্প্যাক্ট প্রোগ্রাম, অবশ্য সমুদ্র ছিল। এনিওয়ে, নেক্সট টাইম, প্লিজ ডোন্ট মাইন্ড। বাই বাই। বাই। আজ সকালেই চলে এলাম, বুঝলি? হ্যাঁ, কিছু দরকার, আসলে অনেক জিনিসপত্র কিনতে হবে। আচ্ছা, তাই চলেই এলাম। নারায়ণীর ছেলে? হ্যাঁ হ্যাঁ, কি লাইকে যে হয়েছে না, খুব বুদ্ধি। আচ্ছা, তুই নারায়ণীকে খবর দে। আচ্ছা, আমি যাচ্ছি। ধরতে পারলি নে? অমন করে চেয়ে আছিস যে? আমি তোর মামা। মিথ্যে কথা। মিথ্যে কথা? ছেঁড়া জামা কাপড় পরে আছে, মামা হয়? ছেঁড়া জামা কাপড় পরে থাকলে বুঝি মামা হয় না? খুব বুদ্ধি তো তোর। এই দাঁড়া, করে যাচ্ছিস? দাঁড়া, করে যাচ্ছিস? তুমি আমায় তুই করে বলছো কেন? তুই বাবাকে তুমি তুমি বলছিস কেন? বেশ করেছি। আমিও বেশ করছি। বাপিকে বলে দেবো, তখন মজা বুঝবে। তোর বাপি এই করবে। দেখো না, তোমার বন্দুক দিয়ে গুলি করবে। আমি তো মরে গেছি, আমি কি করে উঠবো? আমাকে গাবুর মতো বোকা পেয়েছে। মনে মানুষ আবার কথা বলে। গাবুটা বুঝি খুব বোকা? তুমিও তো বোকা। তুমি মরে গিয়ে চোখ চাইলে কেন? হে বাবা, কি বোকা, কি বোকা, বোকা। গুড মর্নিং। গুড মর্নিং মামি। তোমার এত দেরি হলো যে? আমার একটু দেরি হয়ে গেল বাপু, আজ আমি ঘুমিয়ে পড়েছিলাম। তুমি শুরু করোনি কেন বাপু?
তোমার স্কুলে যে দেরি হয়ে যাবে। মামি, বাপি কবে আসবে? বাপি কাজ শেষ হলেই আসবে। কেন বলো তো? আমার জন্মদিনের কার্ড এখনো ছাপা হয়নি। আচ্ছা, আমি ছাপিয়ে দিতে দেবো। না থাক, বাপি বলেছে বাপি ছাপিয়ে দেবে সোনার জল দিয়ে। ওরকম বেশি জামা কাপড় পরে মামা, তুমি বারণ করতে পারো না? ফ্যাক্টরির লোকজন আমার কাছে কেন? কি দরকার জেনে এসো। কি দরকার বলছে না, সরকার মশাইকে বললে তাদের যা দরকার তারা সোজাসুজি মায়ের কাছেই বলবে। বললাম আমি এখন যেতে পারবে না। রাজা বলো, মা আসছে। দেখো ভাই, তোমার সবাই মিলে হলবল করো না। ভাই বিপিন, যা বলবার তুমি একাই বলো ভাই। বলুন কি ব্যাপার? আপনি একটু দয়া করলে আমাদের একটু গতি হয়ে যায়। সাহেবকে বলে আমাদের একটু চাকরির ব্যবস্থা করে দিন। তার তো অনেক ব্যবসা, তার মধ্যে যে কোনো ডিপার্টমেন্টে, নইলে ছেলে পুলে নিয়ে আমাদের সুখী মরতে হবে না। আপনাদের তো ইউনিয়ন আছে, ইউনিয়ন লড়ছে না? ইউনিয়ন আর এক্ষেত্রে কিছু বলবার নেই মা, আমরা সব আনস্কিল টেম্পোরারি হ্যান্ডস। বিদেশে মাল যাবার সময় সাহেব আমাদের টেম্পোরারি হিসেবে অ্যাপয়েন্ট করেছিলেন। তাতে করে কোম্পানি বেশ কয়েক লক্ষ টাকা লাভ করে, আর আমরা ছেলে পুলে নিয়ে না খেয়ে মরবো মা। কিন্তু সাহেব তো আইনত কিছু অন্যায় করেননি। আগে না, আইনত কিছু অন্যায় হয়নি, তবে আমরা তো আপনার কাছে আইনের বিচার নিয়ে আসিনি মা। ছেলের খিদে পেলে সে তো মায়ের কাছে সে কাঁদে, তাই আমরা এসেছি আপনার কাছে। আমাদের দুটো অন্যের ব্যবস্থা আপনাকে করে দিতেই হবে মা। আমি ফিরে না আসা পর্যন্ত তুমি অপেক্ষা করতে পারলে না, আর তুমি ওদের কথা দিতে গেলে কেন? সব শুনে আমি চুপ করে থাকতে পারলাম না। থাকা উচিত ছিল না। আর তুমি কি এটুকু বুঝতে পারলে না যে এতে আমার কতখানি ক্ষতি হতে পারে? কেন? মাত্র 25 জন লোকের অন্নসংস্থানের জন্য তোমার এত বড় ব্যবসার কি এমন ক্ষতি হতে পারে? সেটা তুমি কোনোদিনই বুঝতে পারবে না। এই কথাটা সত্যি আমি বুঝতে পারিনি। কি জানো, ওরা যখন ওদের কথা বলছিল তখন আমার কেবলই তোমার সুইমিং পুলের কথা মনে হচ্ছিল। কত টাকা খরচ করছো তুমি জানো? ওদের বাঁচার সমস্যাটা রাজার সাঁতার শেখার ইচ্ছে থেকে আমি কিছু ছোট করে দেখতে পারলাম না। ওহো রিনা, আই হ্যাভ টোল্ড ইউ টাইমস উইদাউট নাম্বার যে এই সমস্ত পেটি সেন্টিমেন্টের আজকের দিনে কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। আর তুমি কেনা কতগুলো নাকি কান্না। ব্যাপারটা কি করলে বলো তো কিনি? অ্যান্ড ইট ওয়াজ এ টেস্ট কেস। আমাকে হয়তো ইন নিয়ার ফিউচার একটা ব্রাঞ্চ অফিস বন্ধ করে দিতে হতে পারে। আমি এর থেকেই বুঝতে পারতাম যে তার এফেক্টটা কি দাঁড়াতে পারে। আর তুমি কিছু না জেনে না বুঝে আমার সমস্ত প্ল্যান তুমি আপসেট করে দিলে। এনিওয়ে, তুমি যখন কথা দিয়েছো তখন তোমার কথা আমাকে রাখতেই হবে। লাহেরি, শোনো, ওই যে 25টি লোকের উপরে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়েছিল ওটা উইথড্র করে নিও। কি বলছো, কোথায় প্লেস করা হবে ওদের? ওটা আমি আজকে ভেবে নিই, কাল সকালে তোমাকে জানাবো। অলরাইট? আচ্ছা। মানুষের প্রতি দরদ থাকা ভালো, কিন্তু ব্যবসার ক্ষেত্রে আমাকে লাভ লোকসান দেখতেই হবে। আরেকটা কথা না, এসব ব্যাপারে তুমি যত মাথা গলাবে আমার মনে হয় ঝামেলা তত বাড়বে। তাহলে তোমার মতে এটা আমার অনধিকার চর্চা হয়েছে? এটা যদি আমার অনধিকার চর্চা হয়ে থাকে, প্লিজ টেল মি, কি আমার অধিকার? কতটুকু অধিকার তুমি আমাকে দিতে চাও? তোমার স্ত্রীর ভূমিকায় এই রাজপুরীতে আমি একটা তুলতুলে পুতুল পারতাম। নিতান্তই তোমার দরকার হলে সোশ্যাল ওয়ার্কের রোল নেব, তোমার সঙ্গে নাচবো, গাইবো, ড্রিঙ্ক করবো, শুধু কি এইটুকুই আমার অধিকার? তুমি ভুল করছো না। তুমি যাদের কথা দিয়েছো তাদের সম্পর্কে আমি কিন্তু তোমার কথাই রেখেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আরো একটা কথা বলো। এই 25 জন লোকের সম্বন্ধে
আমি নিশ্চিন্ত থাকতে পারি তো? কোন রকম ছল চুতোয়? তুমি আমার সম্পর্কে এরকম একটা কথা ভাবতে পারলে? তোমার সম্পর্কে এই কথাটা ভাবা আমার কাছে যে কতখানি দুঃখের তা যদি তুমি এতটুকু বুঝতে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।